গাজল মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশেষ অনুষ্ঠান। আজ গাজল মহাবিদ্যালয়ের গীতাঞ্জলি সেমিনার হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজল মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর বিশেষ অতিথিদের স্বাগত জানান গাজল মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানের আয়োজক কমিটির কনভেনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ডক্টর অপর্ণা দেবনাথ মানবাধিকারের সার্বজনীনতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা এবং তরুণ প্রজন্মের দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে অনুষ্ঠানের সূচনা করেন। মানবাধিকার দিবস উপলক্ষে গাজল মহাবিদ্যালয় এক সেমিনারের আয়োজন করেছিল। আমি এসেছিলাম বক্তা হিসাবে। আমার মনে হয় যে প্রতিটি মানুষ তো তার জন্মগত যখনই জন্মায় তখন সে তার মানব অধিকার, যে একটা শিশু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অধিকার থাকে সব বিভিন্ন জায়গায়। সেই অধিকারগুলো তখনই লঙ্ঘন হয় যখন কখনো মানুষের আমরা করি, কখনো রাষ্ট্র করে, কখনো সমাজও করে। এই রাষ্ট্র সমাজ আমরা কেউ কিন্তু আলাদা নই, সবাই এক জায়গায়, কিন্তু কোথাও গিয়ে দেখা যায় যে কর্তৃত্ব করতে গিয়ে যে আমি আমার কর্তৃত্বটা বজায় রাখবো, সেখানে কিন্তু এই মানব অধিকার লঙ্ঘন হয়। এজন্য আমার মনে হয় সব থেকে বেশি হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে উন্মুক্ত। যখনও চিন্তা ভাবনা উন্মুক্ত না হবে, আমি যখন স্বাধীনভাবে আমার চিন্তা ভাবনা কোথাও ভাবতে পারবো না, কোথাও পেশ করতে পারবো না, তখনই বারবার কিন্তু এই মানবাধিকার লঙ্ঘন হবে। আর মানবাধিকার লঙ্ঘন হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের যেটা কর্ম সেটা কিন্তু বারবার রুদ্ধ হয়ে যাবে। সেটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রের কখনোই কাম্য নয়। তাই আমরা আজকে সেমিনারের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাই দিলাম যে স্বাধীনভাবে তোমরা চিন্তা ভাবনা করো। তোমরা যে চিন্তা ভাবনা যেটাই মতাদর্শ গ্রহণ করো না কেন, যেখানেই সংবিধান তোমাদের কি অধিকার দিয়েছে এবং তুমি সংবিধান দ্বারা যে যেমন অধিকার পাচ্ছ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।